সবাইকে শুভ সকাল। আজকে আমি অন্যরকম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনি আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি ভূতের বাড়ি। যাই হোক, আজকে আপনাদের এই বাড়ি সম্বন্ধে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। এটা বেসিক্যালি একটা পরিত্যক্ত বাড়ি। এই বাড়ির যারা প্রকৃতপক্ষে মালিক ওনারা শহরে থাকে। তো আমি এবং আমার 3জন কলিগ মিলে আমরা এই বাড়িটি ভাড়া নেই মূলত কিছু স্টুডেন্ট পড়ানোর জন্য। তো 3জনই মূলত 3টি ছোট ছোট রুমের মধ্যে পড়ায়। পরবর্তীতে কিছুদিন পরে জানতে পারলাম যে এই বাড়িটি একটি ভুতুড়ে ভয়ঙ্কর রকমের। এখন ঘড়ি বাজে আমার যদি দেখি 7:30 অলমোস্ট সকাল। এই 7:30টায় আমার গা শিউরে ওঠার মতো দেখা যাচ্ছে অন্ধকার চতুর্দিকে। এখানে আমার এক কলিগ পড়ায়, ম্যাথমেটিশিয়ান। এখানেও সায়েন্সের আরেকজন স্যার পড়ায়। আর এটা হলো মূলত এখন আমার রুম। এই রুমে আমি মূলত পড়াই। তো কিছুদিন আগে যখন আমার এই রুমের পাখা নষ্ট হয়ে যায়, তখন মিস্ত্রিকে, লোকাল একজন স্থানীয় মিস্ত্রিকে বলার পরে উনি বললো যে ভাই, আমি সন্ধ্যার পরে এখানে যেতে পারবো না, কারণ এটা সন্ধ্যার পরে এই পরিবেশটা অনেক বেশি ভয়ঙ্কর এবং আতঙ্কজনক হয়ে ওঠে। তো আমার পক্ষে সম্ভব না সন্ধ্যার পরে আসার জন্য। পরবর্তীতে আমাদের লোকাল যারা স্থানীয় স্টুডেন্ট আছে ওদের কাছ থেকে জানতে পারলাম যে এটা অত্যন্ত ভয়ঙ্কর রকমের একটি বাড়ি। যাই হোক, আমরা তো এটা নিয়ে আমাদের এত বেশি মাথা ব্যথা নাই, কারণ আমরা তো সন্ধ্যার পরে পড়াই না, এখানে আসিও না, সকালবেলা আসি। তো আমার কাছে তেমনই ভয়ঙ্কর ভুতুড়ে পরিবেশ মনে হয়েছে। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো আপনি জানেন যে প্রতিদিন সকালবেলায় আমি এখানে আসি। এটা আমার ডেইলি রুটিন। কাজ করতে হবে, কাজ না করলে আমাদের জীবনে সফলতা আসবে না, আমরা সবাই জানি। কিন্তু তারপরও আমরা কাজ না করে অলসভাবে সময় কাটাতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, পছন্দ করি। পরনির্ভরশীলতা অনেক বেশি আমাদেরকে এমন ভাবে গ্রাস করে ফেলেছে যে আমরা কর্ম না করলে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। সবাই আমার জন্য দোয়া করবেন। এটা হলো আমার, দিস ইজ মাই স্মল রুম। সো এখানে 4টা বেঞ্চ আছে সর্বোপরি। 4টা বেঞ্চে মোটামুটি যা হয় আলহামদুলিল্লাহ। তো আমার একটা স্বপ্ন আছে, সেটা হয়তো অনেকবার ভিডিওতে বলেছি, যে ইনশাল্লাহ একদিন আমার স্বপ্ন আছে অনেক বড় ধরনের একটা প্রজেক্ট হবে আমার, সেখানে আমি কাজ করব। ইটস মাই ড্রিম। সো সে লক্ষ্যেই কর্মযোগ্য চলমান, চেষ্টা করতেছি। আল্লাহ পাক নিশ্চয়ই সকল কিছুর উত্তম পরিকল্পনাকারী, তিনি নিরাশ করবেন না। তো বেস্ট অফ লাক এভরিবডি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, যাদের বাবা মা আছে যত্ন নেবেন। সো আল্লাহ হাফেজ।